এই তো বাচ্চাদেরকে নিয়ে মাঠে চলে আসছি আমরা সবাই, টিচাররা সহ। তো এই মাঠেই খেলা হবে। তো হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা, হজবরল কাপল ব্লগ থেকে একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। আর এটা আমাদের স্কুলের পাশেই মাঠ। আসলে কি ঢাকা শহরে তো ওইভাবে বড় জায়গা পাওয়া সমস্যা, কারণ থাকে না। তো এই তো আগে বাচ্চাদেরকে অ্যাসেম্বলি করাই, তারপরে এখন খেলা হবে। তো এখন তো শীতের দিন, হালকা রোদ, ভালোই লাগছে। আর এই কয়দিন আমাদের ভালোই কাটছে। তো প্রথমে বাচ্চাদেরকে শিখাই দেওয়া হলো যে কীভাবে তারা খেলবে, মানে ব্যাং লাফ দিবে। তো আসলে খেলা মানে যে ক্রীড়া প্রতিযোগিতা, এটা মানে প্লে থেকে 10 পর্যন্ত আলাদা আলাদা, মানে সবার তো আর এক থাকে না। তো এই যে অনেকের দৌড় প্রতিযোগিতা, তারপর মানে যার যেরকম ক্লাস ওয়াইজ ভাগ করা হয়েছে। আর ওই যে ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, আসলে মানে এইভাবে ভাগ করে করে ফাইনালও করে ফেলছে। আর এখানে ওই যে সব মানে খাওয়ার দোকানও আসছে। তো মামাদের থেকে মানে আমরাও ছোট মানুষ হয়ে গেছি, যে যে যেটা পারছে কিনে খাচ্ছে। আসলে ছোটোবেলাটা মানে সবার একটা স্মৃতি। তো যে যখন পারে ছোটোবেলায় ফিরে যাইতে মানে চাই। তো এই তো সব মানে এই ছোটোবেলার জিনিসগুলো দেখে মানে খুবই ভালো লাগছিল। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো বাড়িতে এসে দেখি বরমশাই মাছ কিনছে, ও অবশ্য ফোনে আমাকে বলে দিছে। তো এসে এগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর এই মাছ মানে অর্ধেকটা আমি রাখবো, অর্ধেকটা বাড়ি নিয়ে যাবে। ওই যে বলছিলাম ওখানে ভালো পাওয়াও যায় না, আবার কেনার মানুষ নাই। তো সব মিলাই ও এখান থেকে নিয়ে যাবে শুক্রবারে। তো এখন বিকালবেলা চা খাচ্ছি, আর ওই যে বাসায় যে স্টুডেন্ট আসে ওকে পড়াচ্ছি। আর ওই দিন মানে এই দিন ছিল হচ্ছে পৌষ সংক্রান্তি। তো ভাবছিলাম যে পিঠা করব, তো পরে স্কুল থেকেও আসতে দেরি হয়েছে। এদিকে মাছ টাছ পরিষ্কার করে আর সময় হয়নি। পিঠা বানাতে তো একটু সময় লাগে, অনেক জোগাড় যন্ত্র লাগে। তো যাই হোক মানে পিঠা তো খাওয়াই লাগবে। আর আমি চিতই পিঠা বানাতে পারি না। তো ভাবলাম তাহলে দুধ আছে, গুড় আছে, সবই আছে, তাহলে চিতই পিঠা ভিজাই। আসলে পৌষ সংক্রান্তি মানে বাড়িতে হয়তো বড় করে করে, আর আসলে আমরা তো ঢাকায় ওইভাবে করা সম্ভব হয় না। তো তারপরেও একটু যাতে পিঠা খাইতে পারি এই জন্যই করলাম। আর দেখেন বাহিরটা কত সুন্দর, পূর্ণিমার চাঁদ উঠেছে। তো বাই বাই, সবাই ভালো থাকবেন।